নমস্কার, 7 এবিক নিউজ নেটওয়ার্কে আপনাদের স্বাগত। দোরগোড়ায় রাজ্যের বিধানসভা নির্বাচন, আর তার আগে নিজেদের আসন ধরে রাখতে যেমন ঘুঁটি সাজাচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস, তেমনি নিজেদের আসন নিশ্চিত করতে চেষ্টার কসুর করছে না বিজেপিও। একদিকে যেমন একাধিক ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে লাগাতার তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে গেরুয়া শিবির, পাল্টা রাজ্যে অনুপ্রবেশ ইস্যু, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে বিজেপিকে তুলোধনা করছে তৃণমূলের নেতা মন্ত্রীরা। আর এদিনও পানিহাটিতে এক অনুষ্ঠানে এসে রাজ্যের এসআইআর নিয়ে বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক কি জানালেন শুনুন। দেখুন, নামবাদের পক্ষে আমরা নই। প্রকৃত যে ভোটার তার নামকে রাখতে হবে, এটা কিন্তু আমাদের একটা লড়াই, মারাত্মকভাবে আমরা লড়ছি। আমরা কোনো লোকের নাম বাদ দিতে চাই না। যে ভোটার প্রকৃত ভোটার তার যা নাম থাকা উচিত, তার নামটা যেন না কাটে। ওই রোহিঙ্গা তো খুঁজে পাওয়া গেল না, খুব দুঃখ আমাদের এখানে। জানেন তো, পৃথিবীতে রোহিঙ্গার সংখ্যাটাই জানেন না ওরা। সারা পৃথিবীতে রোহিঙ্গা কত আছে। আনম্যাচড কিছু হয়েছে, কিছু ডেড ভোটার বাদ দিয়েছে, কিছু ভোটার শিফটিং হয়ে গেছে, আর কিছু ভোটার ম্যাচ করছে না। সেইগুলোকে সব কিছু ধরে যদি একটা ক্যালকুলেশন করে, এখনই তো বলে দিতে পারবো না আপনাকে 57 লক্ষ, বা এখনই বলতে পারবো না 87 লক্ষ, বা এখনই বলতে পারবো না 1.5 কোটি, কিন্তু একটা বড় সংখ্যক মানুষকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে। এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই। বিরোধীদের চক্রান্ত কি মনে হয়? বিজেপি অবশ্যই অবশ্যই বিজেপির কি দরকার ছিল এসআইআর করা? কোনো দরকার ছিল না এসআইআর করা। বাংলায় রয়েছে, ভালো ভালো রয়েছে বাংলার মানুষ, খেতে পাচ্ছে, দুবেলা খেতে পাচ্ছে, বাংলার মানুষ চলতে পারছে, বাংলায় বাক স্বাধীনতা আছে, কথা বলতে পারছে বাংলায়। এটা আগে ছিল না বাংলায়। আমি তো বিভিন্ন রাজ্যেও তো হচ্ছে, আরো 11টা রাজ্য আমরা দেখতে পেয়েছি এসআইআরটা হচ্ছে, কিন্তু এসআইআরটা না করলে আমার মনে হয় খুব ভালো ছিল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। আমি অন্য রাজ্যের কথা বলছি না, না করলেই ভালো ছিল। বাংলার 10.5 কোটি 11 কোটি মানুষ খুব ভালো আছে। তারা মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্বকালে প্রত্যেকে এত সুন্দর আছে, এত ভালো আছে, যে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যখন পাড়ায় পাড়ায় যাচ্ছি আমি, যখন কিছুটা দল আমাকে দায়িত্বও দিয়েছে যে এখানে এখানে তুমি কাজগুলো করো, করতে দেখছি, সেখানে কিন্তু আমাকে বলছে যে না, এসআইআরটা করলেই ভালো ছিল। আমরা সবাই ভালো তো আছি। পাশাপাশি রাজ্যে অনুপ্রবেশ প্রসঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের দাবি, বর্ডারে আমাদের জেলায় যদি ধরেন 90% বর্ডারে ফেন্সিং এখনো হয়নি, 10 to 12% বর্ডারে ফেন্সিং হয়েছে। আমি যে বিধানসভা কেন্দ্র থেকে আগে ইলেক্টেড হয়েছিলাম, ছিলাম 10 বছর, তার নাম ছিল গাইঘাটা। গাইঘাটায় 70% 80% বর্ডার নেই, ফেন্সিং নেই। এটার দায়িত্বটা কার? এটা ছিল কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, ছিল বর্ডারে ফেন্সিং করা। তারা করতে পারে, তারা ব্যর্থ হয়েছে। কে বলেছে রাজ্যে জমি দিচ্ছে? কে বলছে রাজ্যে জমি দিচ্ছে? রাজ্য রেডি হয়ে রয়েছে, টেন্ডার কমপ্লিট করার জন্য বলেছে ইয়েকে, আমাদের বর্ডার রোডস অর্গানাইজেশনকে বলা হয়েছে যে তোমরা টেন্ডার কমপ্লিট করো। টেন্ডার কমপ্লিট করার জন্য বিএডবি, বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা রেডি হয়ে রয়েছে, কাজ করতে পারছে না। কারণ কেন্দ্র সরকার কাজ করাচ্ছে না, সিপিডাব্লিউডিকে দিয়ে কাজ করানোর কথা করতে পারছে না। কেন্দ্রীয় ব্যর্থতা ঢাকার জন্য সে পশ্চিমবঙ্গের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। এটা শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে নয়, আপনি আসামেও অনেক জায়গায় বর্ডার নেই, শুনে রেখে দিন। মিজোরামে নেই, মণিপুর নেই, মেঘালয় নেই, অরুণাচলে নেই, ত্রিপুরায় নেই। ত্রিপুরা ফাঁকা, কুমিল্লার সাথে ত্রিপুরা পাশাপাশি ফাঁকা। আপনি এখান থেকে লোকে অবাধে চলাচল করছে। দায়িত্বটা কার? দায়িত্বটা কেন্দ্রের দায়িত্ব। এগুলোকে এড়িয়ে গেলে হবে না। প্রধানমন্ত্রী বলছেন মহা জঙ্গল রাজ চলছে রাজ্যে, পশ্চিমবঙ্গে। এরা প্রধানমন্ত্রী ভালো করে বলছি না, প্রধানমন্ত্রী সবার কিন্তু অভিভাবক হতে পারেনি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারেনি সবার। বাংলার কাছে মানে তার কাছে যে বাংলা বিমাত্রী সুলভ আচরণ যেমন হয়, সেরকম আচরণ পাচ্ছে। এই আচরণটা প্রধানমন্ত্রী করা উচিত না, ফেডারেল স্ট্রাকচারে করা উচিত না। এটা অঙ্গরাজ্য, তো অঙ্গরাজ্যকে যেভাবে গুজরাটকে সাহায্য করছে সেভাবেই পশ্চিমবঙ্গে সাহায্য করা উচিত। আর আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের আসন সংখ্যা নিশ্চিত প্রসঙ্গে পানিহাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট ভাষায় ঘোষণা করলেন, স্বাস্থ্য, খাদ্য, শিক্ষা সমস্ত ক্ষেত্রে বাংলা এগিয়ে রয়েছে। উত্তর 24 পরগনার 33টি বিধানসভা কেন্দ্রের সবকটিতেই তৃণমূল জিতবে। রাজ্য রাস্তায় কতবার হয়েছে, রাজ্য খাদ্যে বলুন, স্বাস্থ্যে বলুন, শিক্ষায় বলুন, সমস্ত ক্ষেত্রে এগিয়ে আছে। আর প্রধানমন্ত্রী টাকা দিতে পারছেন না, টাকা দেবেন না,
প্রধানমন্ত্রীর ইচ্ছা যে টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানোর চেষ্টা করবেন, টাকা না দিয়ে, কিন্তু আটকাতে পারবেন না। এটা মমতা বন্দ্যোপাধ্যায় খাঁটি ইস্পাত, ইস্পাতকে যত পেটাবেন ইস্পাত তত খাড়া হয়ে তাহলে থাকবে। মমতা 26 কি বন্দ্যোপাধ্যায় তাই। 26-এ কি হচ্ছে? 26 সালের রেজাল্ট এক্সপেক্টেড কি? আপনার 26 দেখা হবে আপনাদের সাথে, দেখা হলে মিষ্টি খাওয়াবো। এবার বুঝে নিন বাকিটা, মিষ্টি খাবেন। রেজাল্ট বেরোনোর পর সবাইকে সব মিডিয়া পার্সনকে ডাকবো জেলার, এক জায়গায় বসে আমাদের খাওয়া দাওয়া হবে। অনেক আসন সংখ্যা পাবে, অনেক ভালো রেজাল্ট হবে। আমি যে জেলায় দাঁড়িয়ে কথা বলছি সেই জেলায় অনেক ভালো রেজাল্ট হবে, মানে কোনোদিন ভাবতে পারবেন না। এই জেলায় 33টা বিধানসভা কেন্দ্র আছে। দেখুন বিজেপি কোন সিটটা পায় ওরা নিজেরা বলুক বুকে হাত দিয়ে। আমি বলছি 33টা বিধানসভা কেন্দ্রে 33টাই পাবো, বুকে হাত দিয়ে বললাম 33টাই পাবো। গৌতমী নাথ এবং শ্যামল পালের রিপোর্ট 7 এবেক নিউজ নেটওয়ার্ক পানিহাটি। আরও বিভিন্ন খবরের আপডেট জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন 7 এবেক নিউজ নেটওয়ার্ক চ্যানেলটি, কারণ আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। পাশাপাশি অবশ্যই ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।